চলছে কুরআন তিলাওয়াত ও দোয়া মুনাজাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে শ্রদ্ধা নিবেদন শেষে নিজেদের প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। বলেন, ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে অবসান হবে দেশের অচলাবস্থার। দেশের একটা রেডিক্যাল চেঞ্জ হতে হবে। বর্তমানে আমরা যে একটা পাহাড় সময় একটা ঝামেলার ভিতরে ছিলাম, সেটা থেকে আমাদেরকে ভবিষ্যতের দিক নির্দেশনা দিতে হবে। যে এই দলে আসুক না কেন, যাতে সুস্থ পরিবেশ থাকে। ফ্যাসিস্টরা আমাদের দেশটাকে শেষ করে দিয়ে গেছে, যাতে নতুন করে পুনর্গঠিত হোক। তৃণমূল নেতাকর্মীরা জানান, ভোটারদের মন জোগাতে নিজ নিজ এলাকায় ব্যস্ত সময় পার করছেন তারা। যারা ভোটার ওনাদের কাছে যাচ্ছি, ওনাদেরকে বুঝাচ্ছি যে জানেন আগে ভোট দিলে আমরা কি করব। মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যে বাক স্বাধীনতা, এটা নিয়ে কাজ করব ইনশাল্লাহ। এর ভালো রেসপন্স পাচ্ছে। এদিকে ভোট কেন্দ্রের নিরাপত্তা ও ভোটারদের চাওয়া পাওয়া গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশিষ্ট নাগরিকদের। আমার বিশ্বাস সবাই এবার স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ভোটাররা ভোট দিবে এবং সবার গ্রহণযোগ্যতায় ইনশাআল্লাহ আমাদের দেশে একটা স্থিতিশীলতা আসবে। এবার আমার বিশ্বাস যে নেতা নেত্রীরা যদি কাছে না যায়, ভোট পাওয়ার সম্ভাবনা কম। যেহেতু কোনো নির্দিষ্ট দল এখন ক্ষমতায় নেই, সেই জন্য কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার ব্যাপারও নাই। সুতরাং একটি সুন্দর এবং নিরপেক্ষ অবস্থানের মাধ্যমে নির্বাচন কমিশন এখন পর্যন্ত এবং বর্তমান সরকার অগ্রসর হচ্ছে। এবারের নির্বাচনে ঐক্যের জয় হবে, পূরণ হবে দেশ গঠন ও মানুষের প্রত্যাশা, এমনটাই মনে করছেন তারা। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।